আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবিএ ফোর্থ ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইলের 2 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। এই চ্যাপ্টারের প্রয়োজনীয় বেসিক নিয়মকানুন 1 নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছে। ওই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে তারপরে 2 নম্বর ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। The following is the balance sheet of Moon Limited as at 31st December 2022. আমরা 1 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম গুডউইল নির্ণয় করার জন্য আমাদেরকে মূলত একটা ব্যালেন্স শিট দেওয়া হবে। একদিকে থাকবে সম্পদ, আরেকদিকে দায় ও মালিকানা সত্ত্ব দেওয়া থাকবে। এসএস-এর দিকে এখানে আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লক্ষ টাকা, মেশিনারি 1,30,000, গুডউইল 70,000। গুডউইল এটা কিন্তু এড কোস্ট দিয়ে দেওয়া নেই, তো যেহেতু এড কোস্ট দিয়ে দেওয়া নেই সুতরাং এটা তো আমরা ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আনতে পারবো না। স্টক 30,000, তারপর ডেপ্টর, ইনভেস্টমেন্ট, ক্যাশ এট ব্যাংক সবগুলোই সম্পদ। পরবর্তী প্রয়োজনীয় ব্যাখ্যা পরে করছি। শেয়ার ক্যাপিটালের মধ্যে 20,000 শেয়ার আছে 10 টাকা করে। জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি আছে 60,000 টাকা। তারপর 6% বন্ড, বন্ডের আরও একটা নাম আছে, বন্ডের আরও একটা নাম হলো ডিবেঞ্চার, বাংলা অর্থ ঋণপত্র। এটা মনে রেখো, বন্ড এবং ডিবেঞ্চার একই। তারপর আছে ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত, সানডি ক্রেডিটর্স, বিবিধ পাওনাদার। তারপর আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অর্থাৎ একটা আয়ের উদ্ধৃত দেওয়া আছে এখানে। এডিশনাল ইনফরমেশন, তথ্যটা আগে পড়ে নেই তারপর ব্যাখ্যা করতেছি। অল অফ ইনভেস্টমেন্ট ইজ নন ট্রেডিং অ্যান্ড ইন্টারেস্ট আর্নড অন ইট 9%। যত ধরনের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আছে এটা নন ট্রেডিং, অব্যবসায়িক। এই যে ইনভেস্টমেন্ট এখানে আছে না, এই ইনভেস্টমেন্ট 60,000 টাকা, এটা হলো নন ট্রেডিং। সমন্বয়ের মধ্যে আলাদা করে বলেই দিছে এটা থেকে 9% ইন্টারেস্ট অর্জন হবে। আচ্ছা, দি প্রফিট বিফোর ট্যাক্স অফ লাস্ট 4 years ওয়ার এজ ফলোস। 2019-এ 80,000, 20-এ 1,20,000, 21-এ 1,30,000, 22-এ 1,40,000। প্রশ্ন হলো চলতি বছরের কত? তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, চলতি বছরের আছে এখানে 2022 সালের, এই যে 2022 সালের 1,40,000 টাকা। গুডউইল ইজ টু বি ভ্যালুড এট 3 year পারচেজ অফ এভারেজ সুপার প্রফিট ফর দি লাস্ট 4 year। গুডউইল ইজ টু বি ভ্যালুড এট 3 year পারচেজ, 3 বছর ক্রয়ের জন্য গুডউইলটা নির্ণয় করা হবে। তারপর সুপার প্রফিট মেথডে নির্ণয় করা হবে, আর এটা নির্ণয় করা হবে গত 4 বছরের প্রফিটের উপরেই যে আলাদা করে দেওয়া আছে। সিমিলার কোম্পানি গিভ এ yield of 12% অন দ্য মার্কেট ভ্যালু অফ দেয়ার শেয়ার। সমজাতীয় অন্যান্য যে কোম্পানি 12% মুনাফা দিচ্ছে, এই যে রিজনেবল রেট অফ রিটার্ন বা ইল্ড এরকম যাই থাকুক না কেন, সেটার নাম হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন, এনআরআর এর মান। ট্যাক্স রেট 40%, করের হার 40%। কোনো অঙ্কের মধ্যে যদি করের হার দেওয়া না থাকে তখন এটার নিয়ম আছে, তুমি 40% ধরে নিতে পারো। যেহেতু দেওয়া আছে আমরা 40% ধরে নিব। ডিটারমাইন the goodwill of the company under super profit method.
সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করার জন্য বলা হয়েছে। আমরা আগে থেকে জানি সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করার জন্য আমাদের 6টা কাজ করতে হয়। তাহলে 6টা কাজ আমরা করব। 6টা কাজ করলেই আমাদের গুডউইল নির্ণয় হয়ে যাবে। এখন প্রয়োজনীয় ব্যাখ্যা, তারপর আগের ক্লাসে যে নিয়ম বোঝানো হয়েছে সেগুলো প্রয়োগ করে আমি ধীরে ধীরে তোমাদের আলোচনা করে বোঝাবো। যারা আমার ক্লাস থেকে উপকৃত হয়েছেন, তোমাদের বন্ধুরা যারা আছে অনলাইনে নামমাত্র কোর্স ফি দিয়ে ক্লাস করতে চান, তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিও। গাণিতিক থিওরি সকল সাবজেক্টের কোর্সে ভর্তি হতে পারবেন অল্প কোর্স ফি দিয়ে। 1 নম্বর কাজ, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার জন্য যে নিয়মটা, পিবি অফ অল অ্যাসেটস, সকল সম্পদের বর্তমান মূল্যটা প্রথমে আনতে হবে। যেখানে ক্যাশ থাকতে পারে, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, ল্যান্ড, বিল্ডিং। গুডউইল যদি এট কস্ট দিয়ে দেওয়া থাকে তবেই আমি আনবো, না হলে আনবো না। শুধুমাত্র ট্রেডিং ইনভেস্টমেন্ট হলে আনবো, না হলে আনবো না। আমাদের বর্তমান অঙ্কটার মধ্যে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট বলাই আছে। তারপর আমি বিগ করব সকল প্রকার কারেন্ট লাইবিলিটিস। ক্যাপিটাল এমপ্লয়েড খুব সহজে পেয়ে যাব। এই যে দেখো, এখন আমি প্রশ্নের মধ্যে চলে আসলাম। যেহেতু সম্পদের বর্তমান মূল্যগুলো এখন আনতে হবে, তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লক্ষ টাকা। আলাদা করে সম্পদের কোনো পুনর্মূল্যায়িত এখানে হয় নাই আগের অঙ্কটার মতো, সুতরাং যেটা আছে ওইটাই আনবো। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লক্ষ টাকা আসবে। মেচিনারি 1,30,000 টাকা আসবে। ওকে। গুডউইল 70,000 টাকা, কিন্তু গুডউইল এট কস্ট দিয়ে দেওয়া নেই। যেহেতু গুডউইল এট কস্ট দিয়ে দেওয়া নেই, সুতরাং এটা তো আর আমরা আনতে পারবো না। স্টক, মজুদ পণ্য, সম্পদ এটা আসবে। ডেপ্টর, দেনাদার, অ্যাকাউন্টস রিসিভেবলের আরও একটা নাম ডেপ্টর বা দেনাদার, সম্পদ এটা আসবে। ইনভেস্টমেন্ট, এটা কি আসবে? আসবে না, কারণ এডিশনাল ইনফরমেশন এখানে বলা হয়েছে অল অফ ইনভেস্টমেন্ট ইজ নন ট্রেডিং, মানে এই যে ইনভেস্টমেন্ট এটা হচ্ছে নন ট্রেডিং, যেহেতু এটা নন ট্রেডিং এটা আসবে না। অ্যান্ড ইন্টারেস্ট আর্নড অন ইটস 9%, এটা থেকে আবার ইন্টারেস্ট 9% অর্জন হবে। তারপর ক্যাশেড ব্যাংক, এগুলো আসবে। তো লক্ষ্য করে দেখো, এই জায়গায় গুডউইল এবং ইনভেস্টমেন্ট ছাড়া যতটা সম্পদ আছে সবগুলো সম্পদ চলে আসবে, আমি নিয়ে আসবো। তারপর দায়গুলা যে মাইনাস করতে হবে, যদিও এখানে লাইবিলিটিস লিখা, এখানে কিন্তু মালিকানা সত্ত্ব তারপর দায় দুইটাই আছে। যদি তোমরা ফার্স্ট ইয়ারের 2টা ক্লাস আমার দেখে থাকো তাহলে ভালো করেই জানো চলতি দায় অথবা কারেন্ট লাইবিলিটিস কোন দুইটা। 1 নম্বরে ব্যাংক ওভারড্রাফট 50,000 আছে, 2 নম্বরে সানডে ক্রেডিটর্স 20,000 আছে। এগুলা নিয়ে দেখো আমি খুব সহজে ক্যাপিটাল এমপ্লয়েডটা এখন তৈরি করব। স্ক্রিনে লক্ষ্য করো। ক্যাপিটাল এমপ্লয়েডটা এখন নির্ণয় করতেছি। ভ্যালু অফ অ্যাসেটস, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লক্ষ টাকা, মেচিনারি 1,30,000, স্টক 30,000, ডেপ্টর 20,000, ক্যাশেড ব্যাংক 40,000। শুধুমাত্র গুডউইল এবং ওই যে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট যেটা, ওইগুলা বাদ দিয়ে পরবর্তীগুলো নিয়ে আসছি। যোগ করলে 3,20,000। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে ব্যাংক ওভারড্রাফট 50,000, সানডে ক্রেডিটর্স 20,000, যোগ করলে 70,000। উপরের সম্পদ থেকে দায় টাকা বিক করলে আমরা সহজে ক্যাপিটাল এমপ্লয়েডটা পেয়ে গেলাম 2,50,000 টাকা। তো এটা তো মোটেও কঠিন নয়, বুঝতে পারলে একেবারে সহজ। এবার আমরা যাব 2 নম্বর কাজে। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা আমাদের নির্ণয় করতে হবে। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার জন্য শুরুতে ক্যাপিটাল এমপ্লয়েড উপর থেকে নিয়ে আসতে হবে। এই যে ক্যাপিটাল এমপ্লয়েড এটা, তারপর হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বলে আমাদের প্রথমেই নিয়ে আসতে হবে এই জায়গায় কারেন্ট ইয়ার প্রফিটটা। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট বর্তমান অঙ্কটার মধ্যে আছে, এটার ইন্টারেস্টটা এখন আমাকে মাইনাস করতে হবে। বন্ড অথবা ডিবেঞ্চার বর্তমান অঙ্কের মধ্যে আছে, এইটার ইন্টারেস্ট আবার আমাকে প্লাস করতে হবে।
অবচয় বা অনাদায়ী পাওনা এই জাতীয় কোনো কিছু বর্তমান অঙ্কের মধ্যে নাই, না থাকলে নাই। তারপর টাকাটা যোগ করে ইনকাম ট্যাক্স বর্তমান অঙ্কের মধ্যে 40% আছে, এটা বিয়োগ করে যে টাকা পাবো ওইটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, ওইটাকে 2 দ্বারা ভাগ করে টাকাটা এই জায়গায় নিয়ে আসতে হবে। তারপর উপরের টাকা থেকে এটা বিয়োগ করে দিলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা খুব সহজে পেয়ে যাই, একেবারে সহজ। বর্তমান অঙ্কটার মধ্যে তোমরা লক্ষ্য করে দেখো, ক্যাপিটাল এমপ্লয়েড তো আমরা আগেই পেয়েছি, এটা 2022 সালের অঙ্ক। তো 2022 সালের অঙ্ক, 2022 সালের আয় হচ্ছে 1,40,000 এখানে দেওয়া আছে। আর এই যে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট হচ্ছে নন ট্রেডিং, এই 60,000 টাকা যেটা ইনভেস্টমেন্ট, এটার 9% ইন্টারেস্ট, তাহলে 60,000-এর 9% তো মাইনাস করতে হবে। এই যেতে খুব বন্ড, বন্ডের আরও একটা নাম হলো ডিবেঞ্চার। তো বন্ড অথবা ডিবেঞ্চার একই, এটার 6%, 1 লক্ষ টাকার 6% প্লাস করতে হবে। এতটুকু ক্লিয়ার? ট্যাক্স রেট দেওয়া আছে 40%। ওকে, তো ট্যাক্স রেটও আমরা এই জায়গায় পেয়ে গেলাম। আলাদা করে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই, চলো আমরা অঙ্কের মধ্যে যাই। উপরে যেটা ছিল এই যে ক্যাপিটাল এমপ্লয়েডটা, 2,50,000 ছিল ক্যাপিটাল এমপ্লয়েড। ক্লাস কিন্তু তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। শুরুতেই নিয়ম অনুযায়ী ক্যাপিটাল এমপ্লয়েডটা নিয়ে আসলাম, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বলে কারেন্ট ইয়ার প্রফিটটা আগে নিয়ে আসলাম 1,40,000 2022 সালের যেটা। এবার অ্যাডজাস্টমেন্টগুলো দেখো, ওই যে ইনভেস্টমেন্ট ছিল নন ট্রেডিং ইনভেস্টমেন্টের 60,000-এর 9%, 5,400 সেটা মাইনাস। বন্ডের যে ইন্টারেস্ট 1 লক্ষের 6%, সেটা করতে হয় প্লাস, যোগ করলে 1,40,600। 1,40,600 এর 40% ট্যাক্স রেট 56,240, এটা বিয়োগ করে দিলে পাওয়া গেছে 84,360। 84,360কে 2 দ্বারা ভাগ করে 42,180। এই টাকা কি উপরের টাকা থেকে বিয়োগ করলে কত সহজে আমরা পেয়ে গেলাম এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। দেখো তো নিয়মগুলা আমরা সহজে প্রয়োগ করতে পারছি কিনা। অনেকের কাছে কঠিন মনে হয় কেন? না জানার কারণে। আর জানতে পারলে, বেসিক সহ জানতে পারলে একেবারে সহজ। আচ্ছা, আমি তোমাদের সরাসরি দেখিয়ে ক্লাস নিচ্ছি, চিন্তার কারণ নেই। এই তো এটা নিয়ম অনুযায়ী, একটু মনোযোগী হও, বুঝতে পারবে। এভারেজ মেনটেইনেবল প্রফিট, এভারেজ মেনটেইনেবল প্রফিট 3 নম্বর কাজ। এভারেজ প্রফিটটা প্রথমে বাইর করতে হয়। কিভাবে? যতটা বছরের প্রফিট আছে যোগ করে নিব, নাম্বার অফ ইয়ার দ্বারা ভাগ করে নিব। তো যোগ করে ভাগ করে নিয়ে টাকাটা এখানে, তারপর নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্টটা আবার এখানে মাইনাস করতে হবে, ডিবেঞ্চার বা বন্ডের ইন্টারেস্ট আবার এখানে প্লাস করতে হবে, বাকি দুইটা তো অঙ্কের মধ্যে নাই। টাকাটা যোগ করে ইনকাম ট্যাক্সটা এখানে মাইনাস করতে হবে। তারপর আমরা এভারেজ মেনটেইনেবল প্রফিট খুব সহজে এখানে পেয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই যে 2019-এর 80,000, 20-এর 1,20,000, 21-এর 1,30,000, 22-এর 1,40,000, চারটাই যোগ করব। কতটা বছরের আয় আছে এখানে? 4 বছরের আয় আছে, তাহলে যোগ করে 4 দ্বারা ভাগ করব। ওকে, তারপর তো আর ইনভেস্টমেন্ট আর ওই যে বন্ড এগুলো তো আগেরই জানো। তো দেখো সমাধানটা দেখো, ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেইনেবল প্রফিট। আবার এভারেজ মেনটেইনেবল প্রফিটের আরও একটা নাম আছে, যেটা আগের ক্লাসে আমি দেখিয়ে দিছি, এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট। তো এভারেজ প্রফিট প্রথমে আমরা বাইর করতেছি 80,000, 1,20,000, 1,30,000 আর 1,40,000 প্রথমে যোগ করব। যোগফলকে যেহেতু 4 বছরের আয় 4 দ্বারা ভাগ করব, এই যে 1,17,500 চলে আসছে। ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের মধ্যে নন ট্রেডিং ইনভেস্টমেন্টের যে 60,000-এর 9% ইন্টারেস্ট, এটা মাইনাস। আর বন্ডের যে 1,00,000-এর 6% ইন্টারেস্ট, এটা হয়ে যাবে প্লাস। টাকাগুলো যোগ করলে প্লাসের আছে 1,17,500 আর 6,000, এই দুইটা যোগ করো, যোগ করে মাইনাসের 5,400 বিয়োগ করলে 1,18,100 পাওয়া যায়। 1,18,100 এর 40% ইন্টারেস্ট 47,240 বিয়োগ করলে এভারেজ মেনটেনেবল প্রফিট 70,860 টাকা আমরা অতি সহজে পেয়ে গেলাম। শুধু নিয়মটা বুঝতে পারলে, মনে রাখতে পারলেই অঙ্কগুলো একেবারে সহজ। তারপর আমাদের আরও 3টা কাজ পাবি। নর্মাল প্রফিট, 3টা কাজ এখানে বাকি।
এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে এনআরআর দ্বারা গুণ। তারপর 5 নম্বরে সুপার প্রফিট, এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট বিয়োগ। এই যে নর্মাল প্রফিট 4 নম্বরে যেটা পাওয়া যাবে এটা বিয়োগ। তারপর গুডউইল, সুপার প্রফিট 5 নম্বরে যেটা পাবো এটাকে নাম্বার অফ ইয়ার পারচেজ দ্বারা গুণ। এই তো উত্তর চলে আসলো, আর তো কিছুই করার নাই, শেষ। তো লক্ষ্য করে দেখো এখানে নর্মাল রেট অফ রিটার্ন, ওই যে রিজনেবল রেট অফ রিটার্ন বা ইল্ড বলে যেটা থাকবে এটাই নর্মাল রেট অফ রিটার্ন 12%। কত বছর ক্রয়ের জন্য? 3 বছর ক্রয়ের জন্য। 3 ইয়ার পারচেজ অফ এভারেজ সুপার প্রফিট। সকল তথ্যই তো এখানে দেওয়া আছে। আচ্ছা চলো তাহলে অঙ্কের মধ্যে যাই আমরা। নর্মাল প্রফিটটা এখন নির্ণয় করতেছি। আমরা আবার দেখে নেই আমাদের অঙ্কটার মধ্যে ক্যাপিটাল এমপ্লয়েড 2,50,000, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 2,07,820, এভারেজ মেনটেনেবল প্রফিট 70,860। ওকে, এটা আর দেখাবো না, এখন সরাসরি এখানে দেখো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 2,07,820 পেয়েছি, নর্মাল রেট অফ রিটার্ন 12%। তাহলে 2,07,820-এর 12% 24,938। তারপর সুপার প্রফিট নির্ণয় করতে হবে। সুপার প্রফিটের সূত্র এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা 70,860 উপরে পেয়েছি, তারপর এই যে নর্মাল প্রফিট এখানে পেয়েছি 24,938, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে 45,922 টাকা এখানে আমরা পেয়ে গেছি। তারপর গুডউইল, এই যে সুপার প্রফিট আমরা 45,922 টাকা এখানে পেয়েছি, এটা 3 ইয়ার পারচেজের জন্য 3 দ্বারা গুণ করলে 1,37,766 টাকা উত্তরে চলে আসে। আর এখানে যে নোটটা লেখা হয়েছে গুডউইল দেওয়া থাকলে তা ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সময় আসবে না, গুডউইল এট কস্ট দেওয়া থাকলে তা ক্যাপিটাল এমপ্লয়েড এর মধ্যে আসবে। এগুলো তো আমরা আগেই জানি। তাহলে দেখো যে নিয়ম মেনে অঙ্কের সমাধান করে আমরা কতটা সহজে গুডউইল নির্ণয় করলাম। আর এটা হচ্ছে সুপার প্রফিট মেথডে। তো বাকি মেথডগুলো যে তোমাদের জন্য একেবারেই কঠিন হবে এরকম না, একেবারেই সহজ হয়ে যাবে। শর্ত হচ্ছে শুধু ধারাবাহিক ক্লাসগুলো দেখো।